মটর ডাল দিয়ে এই গরমে পূর্ণ দিনের এক কম মশলায় নিরামিষ রান্না খেতে বেশ ভালো লাগে। মাছ মাংস কিছুই লাগবে না গো, এরকম একটা পদ হলেই যথেষ্ট। তার মধ্যে মটর ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে একদম ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর লবণ দিয়ে ভালো করে একদম ভালো করে একসাথে মিশিয়ে নিব। আমার এই ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে যাও কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো, যেন আমি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। এর মধ্যে কিন্তু সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এক এক করে সব কটা বড়াই আমি এখন এইভাবে ভেজে নিব। আর জানিয়ে দিই, আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে, তাহা কুকিং আপু, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তারপর করেছিল সময় এবং আমি দুহার থেকে চম্পা আপু, ধন্যবাদ আপুকে আমার ভিডিওটা দেখার জন্য। ঢাকা থেকে দেখছে আফরিন রান্নাঘর। এর মধ্যে অন্য চুলায় আমি একটু জিরে ভেজে নিচ্ছি, এটা আমি রান্নার মধ্যে অ্যাড করব। এর মধ্যে কিন্তু এক এক করে আমি সব কটা বড়াই ভেজে নিয়েছি। বড়াটা কিন্তু এইভাবেও খাওয়া যায়। আর এটা কিন্তু সম্পূর্ণই কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্নাটা হচ্ছে। গরমে কিন্তু পেঁয়াজ রসুনটা না খেলেই ভালো, গরমটাও কম লাগে, তরকারিটাও ভালো থাকে। তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটাও লবণ হলুদ দিয়ে একদম হালকাভাবে একটু ভেজে নিয়েছি। ওই কড়াইতে আমি একটু বেগুনও ভেজে নিচ্ছি, তাও আবার লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন একটু সাজনা ভেজে নিচ্ছি, সাজনাটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এভাবে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই কড়াইতে তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এভাবে কে কে খাও অবশ্য কমেন্টে জানাবে কিন্তু পুরো ভিডিওটা দেখে। এর মধ্যে জিরে বাটা, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, টমেটো বাটাও দিয়ে দিলাম। এর মধ্যে বাটিটা দিয়ে জলও অ্যাড করলাম। তার মধ্যে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য গুঁড়া মরিচটা কম দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সাথে লবণ দিয়ে একদম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা উঠে আসার পর্যন্ত। এটা সবাই জানে, মশলাটা যত কষানো হবে খেতে বেশ ভালো লাগবে। সাথে একটু ডাঁটাও অ্যাড করেছি। এইভাবে সবজি দিয়ে তারপর বড়া দিয়ে রান্না করলে এক পদই যথেষ্ট। এর মধ্যে আমি গরম জল ইউজ করলাম, মশলা সবজি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠতে আসার পর একটু শিমের বিচিও অ্যাড করলাম। শিমের বিচিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে যেহেতু সাজনা, আর এখন তো সাজনার সিজন, বেশ সুন্দর একটা তরকারি। তার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ওই যে বেগুনটা সিদ্ধ হতে সময় লাগে না, সেজন্য আমি পরে দিয়েছি, বাজাতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এক এক করে আমি এখন ডালের বড়াটাও দিয়ে দিলাম। এইভাবে একবার হলো খেয়ে দেখবে কেমন লাগে। বিশেষ করে এই গরমে অনেক বেশি টেস্ট লাগে। কেউ চাইলে টমেটো অ্যাড করতে পারো। নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে একদম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তার মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করেছি। নিরামিষ খাবারে একটুখানি চিনি অ্যাড করলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ফাইনালি হয়ে গেল আমার পুরনো দিনের কম তেল মশলায় গরমের একদম নিরামিষ পারফেক্ট একটা রেসিপি। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটা পদই যথেষ্ট। আর বড়াটা খেতে তো ভীষণ ভালো লাগে, কেউ এটাকে ধোকাও বলে। তার মধ্যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বড়াই বলে থাকি। চলো তাহলে আজকে ওইটা এখানেই শেষ। টাটা, বাই বাই।